যাই ময়লাগুলো ফালাই দিয়ে আসি। আরে এটা আমার পিঠা দেখ না, ম্যাডামরে যে দিছিলাম স্যারের দেওয়ার জন্য, দেখছো ম্যাডামে স্যারের পিঠাগুলো খাইতে না দিয়ে ম্যাডামের পিঠাগুলো ফালাই, পিঠা ফালাই দিছি। ফালাই দিছো মানে? ফালাই দিছি মানে ফালাই দিছি। এইটা আবার কেমন কথা? আমি কত শখ করে বললাম যে তুই আসার সময় রসের পিঠা নিয়ে আসিস, আমি অনেকদিন ধরে খাই না, আর তুমি সেই পিঠা ফালাই দিছো। তুমি আমার বাসার কাজের মেয়েকে বলছো রসের পিঠা নিয়ে আসতে তোমার জন্য, না মাথায় সমস্যা আছে তোমার? কে রে, ছুটি নিলে 3 দিনের আর 6 দিন পর আইছস না? ম্যাডাম অনেকদিন পরে গ্রামে গেছিলাম তো এই কারণে। এখন ভিতরে আয়। এখন আয় আমার চেহারা দেখ, বুঝছস? সব কাজ কাম উমরে পড়ে রইছে, জামা কাপড় ভিজানো, যা ধোয়া চালু। জি ম্যাডাম যাইতেছি। ম্যাডাম গ্রামে গেছিলাম বেড়াইতে, স্যারে বলছিল স্যারের পছন্দ করে পিঠা বানায় নিয়ে আসতে, এই কারণে আমি নিজে হাতে অনেক শখ করে কটা পিঠা বানায় নিয়ে আসছি। বাজারে গিয়া দুধ, নারিকেল, খেজুরের রস কিনা নিজের হাতে পিঠাগুলা বানায় নিয়ে আসছি, স্যারের দিয়ে খাই। স্যারে বারবার আমার বলছিল যাতে আমি দেশে গেলে হাতে করে পিঠা নিয়ে আসতে পারি। তোর স্যারে তোকে বলছে পিঠা নিয়ে আসছে, পিঠা খাবে? জি ম্যাডাম। ঠিক আছে, যা কাজ করবো। জি ম্যাডাম। ও বলছে পিঠা আনতে ওরে। কি বাজে গন্ধ হইতাছে। নষ্ট জিনিস নিয়ে এসে কবে না কবে বানাইছে, নোংরার বাচ্চা, খবিস কোথাকার। নিয়ে আসছে এগুলা খাইতে, এইগুলা খাইবো না, এগুলো দিন ফালাই আমি। যাই ময়লাগুলো ফালাই দিয়ে আসি। আরে এটা আমার পিঠা দেখ না, ম্যাডামরে যে দিছিলাম স্যারের দেওয়ার জন্য, দেখছো ম্যাডামে স্যারের পিঠাগুলো খাইতে না দিয়ে ম্যাডামের পিঠাগুলো ফালাই দিছে। কত কষ্ট কইরা শখ করে পিঠাগুলো বানাইছিলাম স্যারের জন্য, স্যারে বারবার বলে দিছিল পিঠা বানাই নিয়ে আসতে, এই জন্য নিজে বাজারে গিয়া নিজের হাতে সব খরচ কইরা তারপরে পিঠাগুলো বানাইছিলাম, অনেক শখ কইরা অনেক ভালোবাসা পিঠাগুলো বানাইছিলাম, কিন্তু ম্যাডাম এইভাবে পিঠাগুলো ফালাই দিল। ও বুঝতে পারছি আমরা গরিব তো, এই কারণে আমাদেরকে ঘৃণা করে, এই কারণে পিঠাগুলো হয়তো ফালাই দিছে। এই রূপালী, রূপালী, এই এক গ্লাস পানি দিয়া যা। কি রে, গ্রামের চাইছস? তোর না গ্রামে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে শীতের পিঠা আনতে, অনেকদিন যাবত পিঠা কুটা খাই না, রসের পিঠা। শীতের ভিতরে রসের পিঠা খাইতে যে কত মজা, কতদিন ধরে হয়েছে যে শীতের পিঠা খাই না। তোরে বলে দিলাম, তুই নিয়ে আসস না। ও বুঝছি, টাকা পয়সার সমস্যা না। তো গ্রামে যাওয়ার সময় তো বলে দিলাম যে টাকা পয়সা লয়ে আসা দরকার হলে, তুই বললি কি যে না স্যার লাগবো না, আমি নিয়ে আসবো না। তোকে পিঠা পিঠা কিছু আনলি না? স্যার কি বলেন, আপনি পিঠা খাইতে চাইছেন, আমি নাই না পারি। তো তাহলে পিঠা দে, শুধু পানি দিছস কি লিগে? শুধু কি পানি খেয়ে পেট ভরবো? আগে পিঠা দে, পিঠা খেয়ে পেট ভরি। কি রে, তুই কাঁদতেছস কে? কি হয়েছে তোর? কি হইলো? তুই খালি কাইনে যাবে, কিছু বল কি হয়েছে? স্যার আপনি এত শখ করে বলছেন আমার পিঠা আনতে, আমি পিঠাগুলো আনছিলাম, কিন্তু ম্যাডামে দেখি পিঠাগুলো ময়লার ভিতরে ফালাই দিছে। কি? তোর ম্যাডামের পিঠাগুলো ময়লার ভিতরে ফেলা দিছে? হ্যাঁ স্যার, আমরা গরিব তো, এই কারণে ম্যাডামে আমার ঘরে ঘৃণায়, এই কারণে পিঠাগুলো ময়লাতে ফালাই দিছে। আচ্ছা ঠিক আছে, তুই কান্দিস না, তুই যা, আমি ব্যাপারটা দেখতেছি। এই সাথী, সাথী। কি হয়েছে? আরে রূপালী না পিঠা আনছে শীতের, দাও খাই। কি হলো, তুমি চুপ করে গেছো কেন? আমি কত শখ করে বলছি যে আসার সময় রসের পিঠা নিয়ে আসিস, অনেকদিন হয়েছে আমি খাই নাই, দেও খাই। কথা বলো না কেন? পিঠা ফালাই দিছি। ফালাই দিছো মানে? ফালাই দিছি মানে ফালাই দিছি। এইটা আবার কেমন কথা? আমি কত শখ করে বললাম যে তুই আসার সময় রসের পিঠা নিয়ে আসিস, আমি অনেকদিন ধরে খাই না, আর তুমি সেই পিঠা ফালাই দিচ্ছ।
তুমি আমার বাসার কাজের মেয়েকে বলছো রসের পিঠা নিয়ে আসতে তোমার জন্য, না? মাথায় সমস্যা আছে তোমার? ছোট লোককে তুমি বলো তোমার জন্য পিঠা নিয়ে আসতে, তুমি ওই পিঠা খাবা, তাই না? খামো, সমস্যা কি? সমস্যা কি বুঝো না? হ্যাঁ, আরে নোংরা কি না কি পরিবেশে বানাই নিয়ে আসছে, কি দিয়া বানাই নিয়ে আসছে তুমি জানো? হ্যাঁ, এগুলা খায়া না পেটে সমস্যা হইব পরে। তা আমার পেটের সমস্যা হলে হতো, আমি খাইতাম, তুমি না খাইতা, তুমি ফালাই দেওয়ার জন্য। শোনো, বেশি কথা কও না, বইলা দিলাম একদম ছোট লোকের মতো। এত কথা বললো না তো। ওই পিঠা খাইলে তোমার পেটে সমস্যা হবে, এই কারণে ফালা দিছি, খাইতে পারবা না। কাজ কত ওর, হ্যাঁ? মেয়েটা এত কষ্ট করা, শখ করা, ভালোবেসে আমাদের জন্য পিঠা বানাই আসছে, আর সেই পিঠা তুমি ডাস্টবিনে ফেলাই দিছো। ভালো করছি একদম। ওই পিঠা, ওই নোংরা পিঠা আমি খাবো না, তোমারও খাইতে দিব না। আর তুমি ওই ছোট লোকের বাচ্চার জন্য আমার কাছে চড় মারলা। হ্যাঁ মারলাম, কারণ ও ছোট লোক না, ছোট লোক তুমি, তোমার মন মানসিকতা ছোট লোক। আমার মন মানসিকতা ছোট? হ্যাঁ ছোট। হ্যাঁ, কারণ মেয়েটা এত কষ্ট কইরা, টাকা খরচ কইরা আমাদেরকে ভালোবেসে পিঠা বানাই নিয়ে আসছে গ্রাম থেকে, আর তুমি সেই পিঠা ডাস্টবিনে ফেলাই দিছো। এইটা ও জানার পর ওর মনে কতটা কষ্ট হয়েছে তুমি বুঝতে পারো? হ্যাঁ, ও আমাদের বাসার কাজের লোক, কাজের মেয়ে, তো কাজের লোক হিসেবে কি হইছে? বুঝতে পারছো? ছোট লোক। ও কাজের লোক, ছোট লোক, তাই বলে কি ও মানুষ না? হ্যাঁ, ও আমাদের মতো মানুষ, শখ আহ্লাদ থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। আমার যেমনটা তোমার প্রতি ভালোবাসা, তোমার যেমন আমার প্রতি ভালোবাসা, ওরও আমাদের প্রতি একটা ভালোবাসা আছে। এই কারণে আমাদের জন্য গ্রাম থেকে এত কষ্ট করে পিঠা বানাই নিয়ে আসছে। আপনার জন্য অনেক কষ্ট করে পিঠা বানাই নিয়ে আসছে, না? হ্যাঁ, সেজন্য আপনি আমার গালে চড় মারছেন। ও আপনাকে অনেক ভালোবাসে, ওর ভালোবাসা নিয়ে আপনি থাকেন। এই রূপালী, রূপালী, জি স্যার, ডাকছেন? শোন, তুই মন খারাপ করিস না। তোর ম্যাডাম একটু রাগী মানুষ, বুঝছস? ও যার তার সাথে এরকম টুকটাক ব্যবহার করে। তুই এই জন্য মন খারাপ করিস না। আমি তোর ম্যাডামের হয়ে ক্ষমা চাইতেছি, হ্যাঁ? তুই মাফ করে দিস ম্যাডামের, ঠিক আছে? না স্যার, কি বলেন এগুলা? আমরা গরিব মানুষ, আপনারা বড় লোক, আপনারা এদের রকম ব্যবহার আমাদের সাথে করতেই পারে। বুঝছি, তুই এখনো মন খারাপ করে আসছিস। শোন, আর মন খারাপ করিস না। আমরাও মানুষ, তোরাও মানুষ, কখনো ভেদাভেদ করিস না, ঠিক আছে? আমরা ভেদাভেদ করতে চাই না। এক কাজ কর, আমি তোরা আবার 7 দিনে ছুটি দিতেছি, তুই গ্রামে যা, আমি তোর টাকা দিয়ে দিতেছি, তোর যাওয়ার টাকা আমি দিয়ে দিতেছি। প্লাস তুই গ্রামে গিয়ে আমার জন্য রসের পিঠা, যত রকমের পিঠা আছে সবগুলো বানাই নিয়ে আসবি আমার জন্য, ঠিক আছে? আমি তোর টাকা দিয়ে দিতেছি। খাঁটি গরুর দুধ, খেজুরের রস, নারকেল, চালের গুঁড়ি সবগুলা আমার টাকায় কিনা ভালো করে পিঠা বানাই আমার জন্য নিয়ে আসবি, ঠিক আছে? যত রকমের পিঠা আছে সব বানাই নিয়ে আসবি। স্যার, এগুলো কি বলেন? এমনি এক সপ্তাহ পর আইসি দেখা ম্যাডামে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করছে। আবার যদি এক সপ্তাহ পর আসি, এমন আছে আমার চাকরি দেয় ছেড়ে দিতে। এই চিন্তা তোর না, এই চিন্তা আমার। আমি আছি, ম্যাডাম তো কিছুই করবো না, আমি দেখবো। তুই যা, এখনই চলে যা। জি স্যার।